আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব কপাল করে ভাগ্য করে না জন্মালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এর মতো উপদেষ্টা পাওয়া যায় না, একজন শাসক পাওয়া যায় না। আপনারা যে যাই বলেন ভাই, আমি আমি খুব সত্যি কথাটাই বলছি যে খুব ভাগ্য করে কপাল করে না জন্মগ্রহণ করলে ডক্টর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবের মতন একজন শাসক পাওয়া যায় না। তিনি সেই প্রথম দিন থেকেই আছেন, সমালোচনার উনি বাইরে কখনো যেতে পারেন না, এবং ওনার কর্মকাণ্ড কোন লেভেলের কর্মকাণ্ড। অনেকে এটাকে নির্লজ্জতা বলেন, আমি এটাকে নির্লজ্জতা বলতে পারি না। ওনার যথেষ্ট পার্সোনালিটি আছে, যদিও সেই পার্সোনালিটির সাংঘাতিক ইলিয়াস বারবার সার্ফ এক্সেল হারপিক দিয়ে ধৌত করেন। গতকালকে আমার কাছে সত্যি মানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে কুমিল্লার একজন খাস ধাসের মানুষ মনে হয়েছে। যে লজ্জা সেটা থাকতে নেই, সেটা লজ্জা সেটা পুরুষের থাকতে নেই, এরকম একটা একটা কোন জায়গায় পড়ছিলাম যেন, এই যে লজ্জা পুরুষের থাকতে নেই, তা ঠিক ওরকমই আমার কালকে মনে হয়েছে। কেন মনে হলো? আপনারা জানেন মাইলস্টোনের ঘটনায় সরকার কর্তৃপক্ষ যদিও যেদিন ঘটনাটি ঘটেছে ওদিন না গেলেও গতকালকে মাইলস্টোনের আপনার পর্যবেক্ষণ করার জন্য 3 জন ব্যক্তি গিয়েছেন। বর্তমান সময়ে 3 জন ব্যক্তি নিয়ে তেমন কিছু বলার নেই। আপনারা সকলে এই 3 জন ব্যক্তিকে চেনেন, জানেন, এবং তার মধ্যে আছেন সর্বজ্ঞানী প্রেস সচিব শফিকুল আলম, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, যিনি এরকম একটা ট্র্যাজেডির পরেও তারপর দিন পরীক্ষা নেওয়ার মতন মানসিকতা দেখাতে পারেন। এরকম হবে যে ওনার যদি মা বা বাবা মারা যায় তারপরে উনি অফিস করবেন। আমার যে মনে হলো যে আজকে অফিস করব, অফিস করে এসে যখন জানাজা হবে আমাকে ফোন দেবে, তোমার মা জানাজা হচ্ছে, এখন ইস্যু তুমি ইস্যুটা জানাজায় দাঁড়াও। বিষয়টা এরকমই আমার মনে হয়েছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তা জানেন ওনারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গেলে হাজার হাজার শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া ভুয়া স্লোগানে অবরুদ্ধ করে, এমনকি জুতা নিক্ষেপ করে, এমনকি বোতল নিক্ষেপ করে। তাদেরকে প্রশাসনের লোক বের করার চেষ্টা করলেও সামনে দিয়ে বের করার চেষ্টা করলেও তারা করতে পারে না। এক পর্যায়ে যে তাদেরকে মাইলস্টোন স্কুলের মধ্যে অবরুদ্ধ হয়ে থাকতে হয়। সেখান থেকে মাইক নিয়ে ছাত্ররা যে 6 দফা দাবি দিয়েছে সেই 6 দফা দাবিটা মেনে নিয়েছে। তারপরেও তারা অবরুদ্ধ ছিল। অবশেষে উপায় না পেয়ে ডক্টর আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম এবং আপনার সিআর আবরার, শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে পেছনের দরজা দিয়ে প্রশাসনের লোক বের করে নিয়ে এসেছে। দ্যাটস ওয়েল, ভালো যে ওনার সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য বের করে নিয়ে এসেছে। কিন্তু সবচেয়ে যেটা হাস্যকর এবং বিপত্তিকর বা আমার কাছে লজ্জার মনে হয়েছে যে ঠিক গতকালকে ওই ঘটনার পরে সচিবালয়ে একটা ব্যাপক অঘটন ঘটেছে। সেখানে পুলিশের সাথে সংঘর্ষে 75-এর অ্যাবাভ 75 স্টুডেন্টস আর ইনজুর্ড, বিভিন্ন হাসপাতালে ভর্তি, এবং তাদের সাথে প্রশাসনের অর্থাৎ যৌথ বাহিনীর একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যায়। তারা সচিবালয়ের মধ্যে ঢুকে ভাঙচুর পর্যন্ত করেছে। এখন এটা পরিবেশ পরিস্থিতি তাহলে দেশের একটা খারাপ অবস্থায় চলে গিয়েছে। তাদের সচিবালয়ে অ্যাটাকের দাবি ছিল যে প্রধান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হবে। অথচ সেক্ষেত্রে পাঠার বলি হয়েছেন শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, কিন্তু শিক্ষা উপদেষ্টা শপথে বহাল আছেন, ওনার ওখান থেকে চলে যেতে হয়নি। এরপরে রাজনৈতিক 4টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় বলেন বাসভবন যমুনাতে একটা জরুরি বৈঠক হয়। এই বৈঠকে
রাজনৈতিক দলগুলো যোগদান করে। সেখানের যে আলোচনা হয়েছে তার ব্রিফিংয়ে আবার এসেছেন এই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই জন্যে আমি ওই কথাগুলো বললাম। তা তিনি এসে বলছেন যে আম সরকারের বাইরে অনেক রাজনৈতিক দল কথা বললেও ফ্যাসিবাদের মানে মানে দমনে, ফ্যাসিবাদ পতনে, ফ্যাসিবাদের মানে মানে নিঃশেষে আ আ দৃশ্যমান সকলের এক, সেটা আ আ ডক্টর ইউনূসের ডাকে বোঝা গিয়েছে সাড়া দেওয়া দেখে। এবং ডক্টর ইউনূস আ দৃশ্যমান আ ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আ আরও বলীয়ান শক্তিশালী করার কথা বলেছেন। আরে ভাই, বাংলাদেশে তো ওখানে মাহফুজ আলম ছিল, আরও অনেকে ছিল। এত কিছু করার পরেও সেই ছাত্রদেরকে নিয়ে তেমন কিছু বলে নাই। যারা মারা গিয়েছে তাদের কিছু বলি নাই, বা আন্দোলনের বা ছাত্রদের কিছু বলি নাই। উনি তখন এসে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে মানে একেবারে এক, এই শব্দগুলো ব্যবহার করেছেন। এই জন্য বললাম যে ভাগ্য করেই একজন ডক্টর আসিফ নজরুল পাওয়া যায়। মানে দ্যাটস আ ভেরি ব্যাড পিকচার ইন আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশের একটা খুব খারাপ চিত্র বা ছবি হয়ে দাঁড়ায়। আমি আমি আমার সত্যিই অবাক লাগে যে উনি এতটা নিচে কীভাবে নামতে পারেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।